কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের এখানে 5 নম্বরের 3টা ম্যাথস আছে, 3টা আসলে একই টাইপসের ম্যাথস। এখানে সবচেয়ে বেশিবার যেটা আসছে 5-এর 1, আমি এটা করানোর চেষ্টা করতেছি। 5-এর 1-এ বলা আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2। এখানে হচ্ছে cos 2x cos 3x, cos 2x into cos 3x dx। দেখো এই ম্যাথসটা আসলে আমরা ইন্টিগ্রেশনে করে আসছি এর আগে। এখানে শুধু লিমিট দেয়া আছে, এই লিমিট দেয়া ক্যালকুলেশনগুলো আমরা শুধু এখানে শিখব। তো দেখি এখানে কি করা যায়। এখানে দেখো, এখানে দুইটা পার্ট কিন্তু গুণন অবস্থায় আছে, সুতরাং আমরা এখানে করতে পারি, এখানে একটা হাফ নিতে পারি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এখানে 2 cos 2x cos 3x dx, তার মানে 2 cos a cos b ফর্মুলা, 2 cos a cos b ফর্মুলা। এটা যদি a হয়, এটা যদি b হয়, হ্যাঁ এটা যদি b হয়, তাহলে 2 cos a cos b ফর্মুলা। 2 cos a cos b ফর্মুলাটা আমাদের কি ছিল? 1/2, এখানে হাফটা থাকলো, ইন্টিগ্রেশন 0 টু এখানে হচ্ছে পাই বাই 2, cos a plus b, cos a plus b, cos a plus b, a plus b করলে যে 3x আর 2x অর্থাৎ হচ্ছে 5x আসে, cos a plus b plus cos a minus b। 3x টা বড়টা আমি হচ্ছে এ ধরতেছি, 3x minus 2x মানে হচ্ছে dx, শুধু x এখানে হচ্ছে dx, অর্থাৎ এই 3x থেকে যদি আমি 2x বাদ দিই শুধু একটা x থাকে, এইজন্য আমি এখানে একটা x লিখছি আর এখানে dx। ওকে, এখন দেখো সিম্পলিফাই মানে নরমাল যে ফিগারটাতে চলে আসছে, এখন এই হাফ থাকবে। যদি আমি এই cos 5x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin 5x, sin 5x বাই 5 পজিটিভ, এখানে cos x কে যদি ইন্টিগ্রেট করি শুধু হচ্ছে sin x, এইখানে হচ্ছে আমি ইন্টিগ্রেট করে একবারে ভ্যালুটা বসাই দিচ্ছি 0 টু পাই বাই 2 এখানে। আচ্ছা, এখন দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিব, এখানে 1/2, এখানে হচ্ছে আমাদের sin কত আসে, এখানে 5 পাই বাই 2, পাই বাই 2, এখানে হচ্ছে 5 পজিটিভ sin পাই বাই 2, এই হচ্ছে আমাদের আপার লিমিট। এবারে আমরা বসাবো লয়ার লিমিট। এখানে লয়ার লিমিটে দেখো সব শূন্য হয়ে যাবে আর কি, হ্যাঁ সব শূন্য হয়ে যাবে, এটা বসানোর দরকার নাই আমাদের। এখানে যদি ক্যালকুলেশন করি এখানে হাফ থাকবে, আর এখানে থাকে আমাদের কত 5 ইনটু পাই বাই 2, অর্থাৎ তোমার হচ্ছে 5 নং 45 450 ডিগ্রির মান, sin 450 ডিগ্রির মান। অথবা তোমার হচ্ছে এটা তুমি নরমালি এরকম করে চিন্তা করতে পারো, তোমার হচ্ছে সব এর উপরে ক্যালকুলেশনটা আর কি, অর্থাৎ তোমার হচ্ছে বক্সের উপরে ক্যালকুলেশন, তার মানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 1 হবে। তার মানে এখানে হচ্ছে 1/2, এখানে 1/5 পজিটিভ, এখানে হচ্ছে 1, যদি ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে 1/2, এখানে 5 যদি লসাগু হয় 1 পজিটিভ 5 বাই হচ্ছে 5, অর্থাৎ এখানে ক্যালকুলেশন হবে আমাদের হচ্ছে 6/5, 1/2 ইনটু 6/5, অর্থাৎ হচ্ছে এখানে হবে 3, তার মানে 3/5 হচ্ছে আমাদের এখানকার অ্যানসারটা। তোমরা দেখো এভাবে আসলে 5 নম্বরের যে 3টা ম্যাথস আছে, 3টা ম্যাথসই একই টাইপসের ম্যাথস, সুতরাং আমি আর 5-এর বাকিগুলো দেখাচ্ছি না। এবারে আমি 6-এ যাচ্ছি। হ্যাঁ, 6 নম্বরের এখানে বলা আছে 6-এর 1, এখানে বলা আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 এবং dx, এখানে 1 পজিটিভ cos x, cos x। এই হচ্ছে আমাদের 6-এর 1 নম্বর ম্যাথস। এখানে 6-এর 3টা ম্যাথস আছে, 3টা একই টাইপসের ম্যাথ। একটা হচ্ছে 1 প্লাস cos দিয়ে, একটা 1 মাইনাস sin দিয়ে, আর 1 প্লাস sin দিয়ে একটা। তো দেখো এই ধরনের যদি ফিগার থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে করব 0 টু পাই বাই 2, এটা থাকবে এখানে, এখানে dx থাকবে, দেন 1 পজিটিভ এই cos x টাকে এভাবে আমরা লিখতে পারি cos 2x/2। এইটা করলে আসলে পাপও নাই পুণ্যও নাই, কারণ হচ্ছে 2 2 ক্যান্সেল হয়ে যায়। দেন ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আসলে এটা কেন করলাম আমরা, করার কারণটা হচ্ছে আমি এখানে সূত্র ফেলতেছি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, তার মানে হচ্ছে 2 cos স্কয়ার a, এখানে dx থাকবে 2 cos স্কয়ার a, a হচ্ছে কত আমাদের x/2, 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কয়ার a। এবার যদি ক্যালকুলেশন করি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে দেখো 2 cos স্কয়ার a, এই 2টা আমি সামনে নিলাম, অর্থাৎ হচ্ছে এখানে হাফ হয়ে গেল,
আর হলো cos স্কয়ার x বাই 2 অর্থাৎ হচ্ছে 1 বাই cos স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2, এটা একটু লেখা যায় আছে। দেন তারপরে আমি এখানে লিখতে পারি, দেখো এখানে আমাদের কি লেখা যায়, এখানে আমি অনায়াসে কিন্তু লিখতে পারি এই sec স্কয়ার x dx, এটা কিন্তু আমি আসলে ইন্টিগ্রেট করতে পারি। sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে tan x হয়, শুধু tan x হবে x বাই 2 এবং x এর সহগ 1 বাই 2, এটা নিচে আসবে, এখানে একটা হাফ আছে, এরপরে আমি এখানে ভ্যালুটা দিচ্ছি 0 টু পাই বাই 2, এইটুকু লেখা যায়। এখানে দেখো এই 2টা যদি আমি উপরে দেই তাহলে কি হয়ে যায়, আসলে ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু tan x বাই 2 থাকে, এর মধ্যে লিমিটটা হচ্ছে 0 টু পাই বাই 2। এবারে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এইটুকু বসাই দিচ্ছি। tan এখানে দেখো পাই বাই 2 যদি হয় পাই বাই 4 আপার লিমিট মাইনাস tan লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে আমাদের কত 0, তার মানে হচ্ছে 0 বাই 2। এখানে tan পাই বাই 4 মানে 45 ডিগ্রি, এর ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে 1 পজিটিভ, সরি এখানে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের আন্ডার, হ্যাঁ ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের অ্যানসার হবে 1। এই হচ্ছে আমাদের 6 এর 1 নাম্বার। এবারে 6 এর 2 এবং 3 সাইন দিয়ে ক্যালকুলেশন করা। এখানে শুধু হচ্ছে আমাদের cos ছিল, 6 এর 1 নম্বরে cos ছিল, 6 এর 2 নাম্বার এবং 3 নাম্বার। 2 নম্বরে বলা আছে এখানে দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 dx বাই, এখানে হচ্ছে 1 প্লাস sin x, 1 প্লাস sin x। এটা হচ্ছে 6 এর 2 নাম্বার ম্যাথ এবং 6 এর 3 নাম্বার ম্যাথটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, 3 নাম্বার ম্যাথ এখানে পাই বাই 3 আছে, এখানে হচ্ছে 1 মাইনাস sin x dx বাই 1 মাইনাস sin x। আসলে তিনটা ম্যাথস আমাদের এখানে সালের কোশ্চেন, যার কারণে আমি তিনটেই মোটামুটি দেখাবো। এইটা দেখাবো না, জাস্ট হচ্ছে দেখো এই যে 1 প্লাস sin x একটা 1 মাইনাস sin x, দুইটা একই ক্যাটাগরির ম্যাথস, এই জন্য আমি একটা দেখাচ্ছি। এখানে দেখো যদি একটা ম্যাথ দেখাই তাহলে এখানে প্লাসটা আমি দেখাচ্ছি, নিচে যে কাজটা আছে নিচে হচ্ছে 1 প্লাস sin x, এর বিপরীত চিহ্ন কত 1 মাইনাস sin x, অর্থাৎ 1 মাইনাস sin x দ্বারা আমাকে গুণ করতে হবে হর এবং লবকে। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, যদি এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি 1 মাইনাস sin x, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x আসে, ওকে এখানে হচ্ছে dx। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, এখানে 1 মাইনাস sin x যা আছে তাই থাকবে 1 মাইনাস sin x, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x এখানে হচ্ছে dx। দেন আমি এই cos স্কয়ার x দ্বারা দুইটাকে ভাগ করে দিব সেপারেটলি, এখানে 0 টু পাই বাই 4 সেপারেটলি ভাগ করে দিলে আসে এখানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস এখানে sin x বাই cos x মানে হচ্ছে tan x ইনটু cos x মানে হচ্ছে শুধু sec x, এখানে হচ্ছে dx। এইটুকু কিন্তু জায়েজ আছে, লেখা যায় এটা। এখন দেখো আমি এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের শুধু আসে tan x মাইনাস এই যে এইটাকে ইন্টিগ্রেট করলে শুধু sec x আসে, ওকে এখানে 0 টু পাই বাই 4। এখন দেখো শুধু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আমরা বসাই দিব। tan x এর ভ্যালু কত, এখানে পাই বাই 4 আপার লিমিট মাইনাস এখানে হচ্ছে sec পাই বাই 4 আপার লিমিট আসলো, এবারে মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট যদি বসাই দিই tan 0 sec 0 ডিগ্রি মান 0, এখানে tan 0 মাইনাস এখানে হচ্ছে sec 0 এই ধরনের। তাহলে তোমার tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 1, এটুকু আমরা জানি, মাইনাস sec 45 ডিগ্রি কত, sec 45 ডিগ্রি sec এর সঙ্গে কার রিলেশন, sec এর সঙ্গে আসলে আমাদের cos এর রিলেশন, cos 45 ডিগ্রি কত, cos 45 ডিগ্রি 1/√2, তাহলে sec 45 ডিগ্রি 1/√2 কে উঠাই দিলে শুধু √2 থাকে। এবারে মাইনাস এখানে দেখো sec 0 ডিগ্রি cos 0 কত, cos 0 কিন্তু আমাদের 1, তার মানে মাইনাস হচ্ছে +1, তার মানে অ্যানসারটা হবে 2 - √2, দিস ইজ দ্য অ্যানসার।